এক ভদ্রলোক ইন্টারভিউতে গেছেন। ইন্টারভিউর প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? ভদ্রলোক বললেন, 30 বছর স্যার। ইন্টারভিউর প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলেন, 5 বছরের মধ্যে তুমি কি হবে প্রত্যাশা করো? ভদ্রলোক বললেন, 35 হব স্যার। শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা শঙ্কর, বলো তো, সে পরীক্ষায় ফেল করেছে, এই কথাটি ভবিষ্যৎকাল কি হবে? শঙ্কর বললেন, সেই এই ক্লাসেই আবার পড়বে। এক ভদ্রলোক জ্যোতিষীর কাছে এলেন হাত দেখাতে। জ্যোতিষী বললেন, আপনার বৈধব্য যোগ আছে। ভদ্রলোক বললেন, কোন পক্ষে? জ্যোতিষী বললেন, এ কথা বলছেন কেন? ভদ্রলোক বললেন, আমি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ সেরে তৃতীয় পক্ষে পড়েছি যে। যুবক প্রেমিকার বাবাকে বললেন, আমি 15 বছর থেকে আপনার মেয়েকে ভালোবাসি। প্রেমিকার বাবা বললেন, তা তুমি এখন কি চাইছো? যুবক বললেন, আমি তাকে বিয়ে করতে চাই। প্রেমিকার বাবা বললেন, তাও ভালো, আমি ভাবছিলাম পেনশন চাইছো। মা আর ছেলে ট্রেনে করে যাচ্ছিলেন। ছেলে জানালা দিয়ে মাথা গলিয়ে দেখছিল। হঠাৎ করে ইঞ্জিন থেকে এক টুকরো কয়লা ছেলের চোখে এসে পড়ল। ছেলে বলল, মা, আমার চোখে কয়লা পড়েছে। মা বললেন, চুপ চুপ, আস্তে, কেউ যেন না জানতে পারে, ওটা চোখের মধ্যেই রেখে দে, বাড়িতে গিয়ে উনুন জ্বালানোর কাজে লাগাবে। একজন লেখক প্রকাশককে বললেন, আমার লেখাটা কেমন লাগলো স্যার? প্রকাশক বললেন, আমরা নামকরা লেখক ছাড়া আজে বাজে লেখকের লেখা পড়ি না। লেখক তখন বললেন, তাহলে আমার ছদ্মনামটা ব্যবহার করুন স্যার। প্রকাশক বললেন, সেটা কি? লেখক বললেন, রবীন্দ্রনাথ ঠাকুর। ডাক্তার রোগীকে বললেন, আপনার পেটে জল জমেছে। রোগী বললেন, জল তো আমি খাই না, জলের বদলে আমি মদ খাই, তাহলে জল জমলো কোত্থেকে? ম্যানেজার তার এক কর্মচারীকে বললেন, 1 ঘন্টারও বেশি হলো, তুমি কোথায় গিয়েছিলে? কর্মচারী বললেন, দাড়ি কামাতে গিয়েছিলাম স্যার। ম্যানেজার বলল, দাড়ি কামানো তোমার অফিসের কাজ নয়,